আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা যে টেক্সটের ড্রপস অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো এখান থেকে আমরা যে কাজটা করছি, এখানে আমি একটা অ্যানিমেশন আগে থেকে করে রাখছি, আমি সেটাই দেখাচ্ছি। এখান থেকে যদি আমি এটা প্লে করি, এই যেরকম অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা কথা না বেরিয়ে ডাইরেক্ট আমরা আমাদের যে অ্যানিমেশন যে কীভাবে করতে হয় সেটা দিয়ে যাব। সো আমি এখান থেকে আমার এইটা স্টপ করে দিচ্ছি এবং আমাদের এখান থেকে আমরা যে অ্যানিমেশনটা করেছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। আমরা যে কম্পোজিশন করে ক্রিয়েট করছি সেটাও ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় সব কিছু করবো। এখান থেকে আমি এখানে যে নিউ কম্পোজিশন আছে, আমি এখান থেকে নিউ কম্পোজিশন নিব, একটা যে কোনো কম্পোজিশন এখান থেকে নিতে পারি। সো আমরা এখান থেকে যেটা আছে, আমি আমার যেরকম আছে আমি সেরকমভাবে ডিফল্ট নিলাম। 25 ফ্রেমে নিতে পারি, আমি 30 ফ্রেমেও নিতে পারি, ঠিক আছে। আমার ইচ্ছা মতে আমি যেটা যে কোনো একটা নিয়ে আমি এটা ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে আমাদের ইয়াতে চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে টেক্সট যে টুলটা আছে সেই টেক্সট টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমি আগে থেকে একটা লেখা লিখে রাখছি, আমি আমার চ্যানেলের নামটাই দিলাম, দিয়ে এখান থেকে আমরা সেট করলাম। এখান থেকে আমরা এই আমাদের যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে, ঠিক আছে, অ্যাঙ্কার পয়েন্টটা আমরা লেখার মাঝখানে নিয়ে আসবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে আমাদের যে কন্ট্রোল বাটন আছে, কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে আমরা যদি অ্যাঙ্কার পয়েন্ট হলে ডবল ক্লিক করি তাহলে এটা কিন্তু মাঝখানে চলে যাবে। এটা কিন্তু আমার মাঝখানে চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে সিলেকশন টুলে করে আমরা এখানে সাজিয়ে নেব, কতটুকু পরিমাণ নিব ততটুকু আমরা এখান থেকে দেখে নিব। আমি এতটুকু নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল করে দিলাম, ঠিক আছে। আমার মাঝখানে চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে যে এইটা আমরা এক্সপ্যান্ড করবো। এক্সপ্যান্ড করার পর আমরা এখানে অ্যানিমেট যে বাটনটা আছে সেই অ্যানিমেট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে পজিশন নিব। পজিশন নিলাম, তারপরে আমরা অ্যাড বাটনে গেলাম। অ্যাড বাটনতে আমরা এটা অপাসিটি নিয়ে নেব, এই যে অপাসিটি নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আর একটা অ্যাড বাটন নিয়ে আমরা যে সিলেক্টরে যাওয়ার পরে আমাদের এক্সপ্যানশন যেটা আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এটা চলে আসলো। আসার পরে আমরা এই যে ইয়াটা আছে, যেটা আমরা এই এক্সপ্রেশন যেটা আছে এই সিলেক্টরে 1 যেটা আছে এইটাতে আমরা ক্লিক করব। করার পরে আমাদের এখানে যে অ্যামাউন্ট লেখা আছে, যে নিচের দিকে যে আছে অ্যামাউন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের ভ্যালুটা চাচ্ছে। তো আমি আগে থেকে একটা টেক্সট এখান থেকে যে কোডিং টেক্সটটা আছে সেটা আমি এখান থেকে আগে থেকে লিখে রাখছি। এই যে আমি এটা এখান থেকে কপি করব, ঠিক আছে, পুরোটা আমি কপি করব। এই কপি করলাম। এখান থেকে কপি করার পরে আমাদের যে ইয়াটা আছে, এই ভ্যালুটা আছে, এখানে আমরা এটা পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমার কিন্তু এটা চলে আসলো। এখানে যদি আমরা দেখি, এই যে আমার এখানে কিন্তু চলে আসছে। আসার পরে আমরা কি করব, এখান থেকে যে আমাদের যে পজিশনটা নিয়েছিলাম, এখান থেকে আমাদের একটা পজিশন নিয়েছিলাম, মনে আছে কি, এখানে একটা পজিশনে নিয়েছিলাম। এইখানে যে আমার এই যে এখানে যে ইয়াটা আছে এইটা আমরা কি করব, -200 কিংবা 200 করে দিচ্ছি, -200 করে দিই। 200 করে দিলে এখানে কিন্তু আমার এই লেখাটা একটু উপরে উঠে যাবে। উপরে উঠে যাওয়ার পরে আমাদের যে অপাসিটিটা আছে -200 কিন্তু করতে হবে, শুধু 200 করলে হবে না, -200 করতে হবে। আর এখান থেকে যে আমাদের যে অপাসিটিটা আছে এটা আমরা 0 করে দিব, ঠিক আছে, 0 করে দিব। এখন যদি আমরা একটু প্লে করে যদি দেখি, এই যে আমার কিন্তু অলরেডি ইফেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমার এখান থেকে এই যে ইফেক্টটা কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি দেখি, এই যে আমার ইফেক্টটা কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখান থেকে যদি চাই যে আমাদের টেক্সটের যে কালার আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো, তাহলে আমরা এখান থেকে আমাদের টেক্সটের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। আমরা যদি মনে করি যে না এইটা একটা কালার হবে, এটা তাও আমরা এখান থেকে করতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আমরা এই যে যতটুকু আমি সিলেক্ট করব ততটুকুর মধ্যেই আমি কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমি যতটুকু সিলেক্ট করতেছি ততটুকুর মধ্যেই আমি কালারটা চেঞ্জ করে দিতে পারতেছি, ঠিক আছে। এখান থেকে আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে এই যে আমাদের যে কালারটা আছে সেটাই দিচ্ছি। এখন যদি আমি একটু প্লে করি, ওই সেম কিন্তু হবে, আমাদের শুধু কালারটা ভিন্নভাবে হয়ে আসতেছে। এই যে আমার কিন্তু সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে আমরা এখান থেকে টেক্সটটা পুরোটাই আমরা উঠাই নিব। উঠাই নিয়ে আমার এখানে এই যে আমাদের মোশন যেটা আছে, এই যে আমাদের মোশন যেটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। আমাদের এখানে মোশনটা করিনি, যদি আমরা এখান থেকে দেখি,
এই আমাদের টেক্সট যেটা আছে টেক্সটের উপরে আমাদের মোশন যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো। এই যেখান থেকে আমরা মোশনটা অন করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা একটু করে দেই, আমাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু এখন খুব সুন্দরভাবে আমাদের ইয়াতে চলে আসবে। এই যে ঠিক আছে, আমাদের লোডিং হচ্ছে, কারণ এটা ড্রপিং ইয়াতে আমাদের এই ইয়াটা আছে সেটা যেটা আমাদের এই ভিডিওর উপরে আসতেছে, এই জন্য আমাদের মোশনটা অ্যাড করে দিছে, এই জন্য আমাদের দেরি হলো। এইবার আমাদের দেরি হবে না, এই যে আমাদের এটা কিন্তু চলে আসলো। সো আমাদের মূলত এইভাবে আমাদের যে ড্রপ অ্যানিমেশন আছে সেটা কিন্তু এইভাবে আমাদের ক্রিয়েট করে আফটার ইফেক্টস দিয়ে। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।